Alhamdulillah Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alif Lam Mim. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamualaikum warahmatullah. ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আমাদের এরাবুল কোরআন ক্লাসের এখন শুরু করতে চাইতে সূরা বাকারা, তাই না? সূরা বাকারা হলো কোরআনের সবথেকে বড় সূরা, ঠিক আছে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা রিওয়ায়াত আছে যে সবকিছুর দুনিয়া সবকিছুর একটা পিক আছে, তাই না? এভরিথিং হ্যাজ এ পিক এন্ড দ্য পিক অফ দ্য কোরআন ইজ সূরা বাকারা, ঠিক আছে? তো মানে সূরা বাকারা এমন কিছু নাই যেটা সূরা বাকারাতে মেনশন করা হয় নাই। কেউ যদি কম্প্রিহেন্সিভলি ইসলাম স্টাডি করতে চায় তাহলে সূরা বাকারা ইজ এনাফ, রাইট? ঠিক আছে। এবং ইটস এ হিউজ সূরা, 286 আয়া আছে এটার মধ্যে। এবং বলা হয়ে থাকে যে এটার ওয়ান অফ দা প্রথম দিকের, মানে এটা মেইনলি মাদানী সূরা বলা হয়, ঠিক আছে? আমরা তো জানি মাদানী সূরা কি, তাই না? মাদানী সূরা এবং মক্কি সূরা, কিন্তু এই সূরা বাকারার লাস্টের দুই আয়াত, মানে এটা সবাই জানে যে এই আয়াতগুলো মেরাজের রাতে ওই আরশের নিচে মানে সরাসরি নাজিল হয়েছে। তো এই সূরা এবং মেরাজ হয়েছিল মাক্কি জীবনে। তো এই সূরা দেখেন মাক্কি জীবন থেকে শুরু হয়েছে নাজিল হওয়া, এবং কেউ কেউ বলে থাকেন যে কোরআনের নাজিল হওয়া সব থেকে লাস্টের আয়াতও এই সূরার, ঠিক আছে? সো একদম লাস্টের আয়াত, বিদায় হজের দিন, বিদায় হজের সময় আর কি এই সূরার কিছু আয়াত নাজিল হয়েছে। সো এই সূরার মধ্যে দেখেন সবই আছে, মাক্কি মাক্কিও ফ্লেভার পাবেন, মাদানিও ফ্লেভার পাবেন, বাট মোস্টলি এই সূরাটা মাদানি সূরা, ঠিক আছে? তো মাদানী সূরা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আছে, যে মাদানী সূরার আয়াতগুলা একটু মাক্কি সূরা থেকে আলাদা হয়। যেমন মাদানী সূরাতে আল্লাহ যখন কাউকে কল করেন তখন ইয়া আইয়ুহান নাস বলেন না, তখন ইয়া আইয়ুহাল কি বলা হয়, মুমিনুন বলা হয়, ঠিক আছে? মানে মুমিনদের বা মুসলিমদের অ্যাড্রেস করে আল্লাহ এখানে আয়াতগুলা নাজিল করছেন। বাট মাক্কি সূরাতে দেখা যাবে যে ইয়া আইয়ুহান নাস বা পুরা মানব জাতিকেই আল্লাহ সম্বোধন করতেছেন, ঠিক আছে? এবং মাক্কি এবং মাদানী কোরআনের আরো কিছু ডিফারেন্স আছে, যেটা আমি মনে করি যে আমাদের শুরুর আগে সবারই একটু জেনে রাখা ভালো। সেগুলো হলো ধরেন মাক্কি সূরা, যেমন মাক্কি, তাই না? মাক্কি সূরার বৈশিষ্ট্যের মধ্যে আছে মাক্কি সূরাতে মুফাসসিররা বলেন 5 ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আর কি। আমার কথা শোনা যেতেছে, তাই না? 5 ধরনের জিনিস সম্পর্কে মাক্কি কোরআনে আলাপ মানে করা হয়ে থাকে। এর মধ্যে ফার্স্ট ওয়ান হলো আকাইদ বা আকীদা সম্পর্কিত, ঠিক আছে? আমরা যদি এটাকে নেই তাহলে এটা হবে আকীদা বা আকাইদি, ঠিক আছে? আকীদা বা আকাইদি সম্পর্কিত আলোচনা। এটা তো আমরা জানি যে আকীদা কি জিনিস, যে এখানে ধরেন কিয়ামত দিন সম্পর্কে বা ইলমুল গায়ব সম্পর্কে এখানে মোস্টলি আলোচনা করা যায়। যেমন কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে যে কোন দিন কিয়ামতে কখন সংঘটিত হবে, এই জিনিসপাতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো সেই জিনিসগুলা মাক্কি সূরাতেই মোস্টলি আলোচনা করা হচ্ছে। তারপর ইবতালি জিনিস, ইবতালি মানে হলো রিজেক্টেড জিনিস বা আনমরাল জিনিস, যেগুলা সম্পর্কে কোরআন সবাইকে নিষেধ করতেছে। যেমন আমি যদি বলতে চাই যে কন্যা শিশুকে জীবন্ত দাফন, তাই না? ইবতালি জিনিস, কন্যা শিশুকে জীবন্ত দাফন করা হইতো, বা আরো যেগুলা ইমোরাল অ্যাক্ট কুরাইশরা করতো সেগুলার এগেইনস্টে এখানে অনেকগুলা আয়াত আসছে। তারপর ইস্তেদাল আলী, ঠিক আছে? ইস্তেদাল আলী হইলো কি, ইস্তেদাল আলী আয়াত হলো যে
মানে কোনো প্রুফ সিক করা, ঠিক আছে, কোনো প্রুফ চাওয়া। যেমন কোরআনে কাফিরদের জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা বলো তাহলে যদি আহ এই দুনিয়া সবকিছু অনর্থক সৃষ্টি হতো তাইলে আহ আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, ঠিক আছে। মানে তাদের কাছ থেকে প্রুফ চাওয়া হয়েছে, তাহলে তাহলে তোমরা কোনো প্রুফ নিয়ে আসো। যদি আমাদের দেয়া প্রুফ, মানে আল্লাহ দেয়া প্রুফ তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা প্রুফ নিয়ে আসো। এরকম আয়াতগুলো আসছে। তারপর ইতবারি আয়াত আসছে, ঠিক আছে। ইতবারি আয়াত হলো আহ ঠিক আছে, একটা বাড়ি আয়াত মানে হইলো যে যে আয়াতগুলোর মধ্যে লেসন বা অ্যাডভাইস দেওয়া হয়েছে মানুষকে, ঠিক আছে। যেমন মানুষকে অ্যাডভাইস দেওয়া হয়েছে তোমরা কি তোমরা আহ আরো যে কওম গুলা আসছিল ওই কওমের দিকে তাকাও, তাকে তাদের থেকে তোমরা অ্যাডভাইস নাও, ঠিক আছে, ওইরকম। আর কিছু আয়াত আসছে যেগুলা আহ মুহাসাবার আয়াত, ঠিক আছে। মুহাসাবা মানে হলো যে আহ, হিসাব নেওয়া হবে, ঠিক আছে। আল্লাহ যে আমাদের হিসাব নেবেন সেই সেই ধরনের আয়াত আয়াত এখানে আসছে। যেমন এরকম আয়াতের মধ্যে যেমন যেমন আল্লাহ কি বলছেন যে কিয়ামতের দিন সবার সবার পুঙ্খানুপুঙ্খ ভাবে সব আমলের হিসাব নেওয়া হবে, সব নিয়মা যে নিয়মাগুলো আল্লাহ দিচ্ছেন সেই নিয়মাগুলোরও হিসাব নেওয়া হবে। তো এই জিনিস, এই পাঁচ ধরনের জিনিসটা মাক্কি কোরআনে পাওয়া যায়। সেই মাদানী কোরআনে আমরা যদি দেখি যে মাদানী কোরআনে ঠিক আছে, মাদানী মাদানী কোরআনে মোস্টলি দুই রকমের জিনিস নিয়ে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। টু টাইপস অফ থিংস আর বিং মেনশন ইন মাদানী কোরআন। এর মধ্যে একটা জিনিস হলো তাশরিরি, ঠিক আছে। তাশরিরি মানে হলো রুলিং রিলেটেড, ঠিক আছে। তাশরিরি মানে হলো রুলিং রিলেটেড, রুলিং মানে হলো রুলিং এন্ড রেগুলেশন যে কোনো ধরনের। যেমন ওইখানে তারা জিজ্ঞেস করছে যে আহ, যে দে আস্ক ইউ অ্যাবাউট দ্য নিউ মুন, নতুন চাঁদ দেখলে কি করতে হবে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। হজের মাসালা কি, ঠিক আছে, বা রিবা বা এই জিনিসগুলোর মাসালা বা শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এবং আরেকটা জিনিস হলো তারবিয়া বা, ঠিক আছে, তারবিয়া সম্পর্কেও কিছু আয়াত আসছে। আহ আমল আখলাক বা এই এই রিলেটেড জিনিসগুলা নিয়ে আহ, এখানে কিছু আয়াত আসছে। তো এই হলো বেসিক্যালি মাক্কি এবং মাদানি সূরাগুলার মধ্যে ডিফারেন্স এখানে। এবং মাক্কি সূরা আয়াতগুলা ইউজুয়ালি শর্ট আয়াত হয়, এবং ভোকাবুলারি গুলো আপনার আপনার এবং আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে যে ভোকাবুলারি যেগুলা আসে অথবা যে যে স্ট্রাকচারটা আসে। মাক্কি সূরাগুলাতে স্ট্রাকচারটা খুবই অনেকাংশে অনেক হাই লেভেলের আয়াত আসে, কারণ সেই এখানে আর্গুমেন্টটা হইলো কুরাইশদের সাথে, তাই না। এবং হুম। কুরাইশরা তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে খুব প্রাউড ফিল করতো, এবং তাদের মানে পাল্টা জবাব দেওয়ার জন্য এর থেকে আরো পাওয়ারফুল ওয়েতে আল্লাহ এখানে আয়াতগুলা নিয়ে আসছেন। বাট মদিনায় মোস্ট অডিয়েন্স কারা ছিল? মদিনার অডিয়েন্স, মদিনার অডিয়েন্স কাফের ছিল মোস্টলি কাফেররা বেশি। মদিনা মদিনা ও মদিনার মদিনাতে অডিয়েন্স বিশ্বাসীরা, হ্যাঁ, আনসাররা। মোস্টলি ছিল যে মুসলমানরা। সেই কারণে এখানে এখন আর মানে তাদেরকে প্রুভ করার দরকার নাই কি, কিন্তু এখানে প্রুফের ব্যাপার আছে, কারণ মদিনার প্রাইমারি অডিয়েন্স অডিয়েন্স যদিও মুসলমানরা হয়, কিন্তু সেখানে সেকেন্ডারি অডিয়েন্স হিসাবে জুইশরা ছিল, তাই না। জুইশ এবং খ্রিস্টানরা মদিনা ছিল, এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য ভাষাগত জবাব দেওয়া লাগে নাই তাদেরকে, তাই না। তাদেরকে কিভাবে জবাব দিচ্ছেন আল্লাহ, তাদের কিতাব থেকেই কিছু তারা যে জিনিসগুলো হাইড করতো সেই জিনিসগুলা প্রকাশ করছেন, তাই না, ওইখানে। হ্যাঁ। তো ওইরকম অনেকগুলা আয়াত মাদানী কোরআনে আমরা পাই, জুইসদের সাথে ডিল করা সম্পর্কিত আয়াত। সো দ্যাটস প্রিটি মাচ দ্য ব্যাক স্টাডি অফ আমরা কোথা থেকে শুরু করব। এবং এখানে আমি বলছিলাম আপনাদের যে প্রাইমারিলি আমরা শুধু নাহু এবং সার্ফ নিয়ে ডিসকাস করব। লেটার পার্ট গুলো আপনারা শুরু করবেন, আপনারা নিজে থেকে পড়বেন, তাফসির পড়বেন, যখন একটা স্ট্রাকচার বুঝে যাবেন একটা এবং একটা ব্রিফ মিনিং আপনাদের সামনে আসবে, ওইটা ডিটেলস জিনিসগুলো আপনারা পড়ে নেন। একটা কোয়েশ্চেনের আনসার আগে দিয়ে দিই যে অনেকে গতকাল জিজ্ঞেস করছেন ভাই একজন যে আমরা কিভাবে আমাদের
পড়াটাকে আগায় নেব, ঠিক আছে? তো এই ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করেন, বা অনেকে অনেক ভাবে কথা বলেন, বাট আমার টিচারের কাছ থেকে আমি যেটা শিখছি সেটা হলো যে দেখেন, কোরআন যেভাবে আসছে, কোরআন নাজিল হয়েছে কিভাবে, কোরআন কিন্তু আহ যখন নাজিল হয়েছে প্রতিটা আয়াতের একটা কনটেক্সট ছিল, তাই না? এবং আমরা আসলে জানি না পুরা কোরআনে কি কি কন্টেইন আছে। তো কোরআন স্টাডি করতে হইলে ফার্স্ট এই রিয়েলাইজেশনটা নিয়ে আসতে হবে যে নো, দিস ইজ এ পারফেক্ট স্পিচ এন্ড দিস ইজ এ স্পিচ অফ আল্লাহ, ঠিক আছে? এবং এটার ভ্যালু কতটুকু, এবং ওই ভ্যালু বুঝতে হলে কোরআন সম্পর্কিত অনেক বই আছে, কোরআন সম্পর্কিত অনেক লেকচার আছে, যেখানে আপনি এই জিনিসটা আইডিয়া চলে আসবে আপনার যে কোরআন কি জিনিস, তাই না? কোরআন কি জিনিস, কোরআনের পাওয়ার কতটুকু, বা কোরআনের লাইক দ্য মিরাকলস অফ কোরআন, যে যে জিনিসটা আপনাকে কোরআনের প্রতি আরো আকৃষ্ট করবে। তো ফার্স্ট ওই জিনিসগুলা দেখেন আপনারা। কোনো লেকচার যদি শুনেন তাহলে লেকচার শুনতে পারেন, যে কোরআন কত, মানে কোরআনের ডিভিনিটি, লাইক কোরআন যে ডিভাইন একটা স্পিচ, কোরআনের কি মুজিজা, এই জিনিসগুলো যখন আমরা জানবো তখন কোরআনের প্রতি আমাদের দিল অটোমেটিক্যালি কি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, তাই না? যখন অ্যাট্রাক্টেড হবে, আমরা আমরা কোন জিনিসটাকে মানে গুরুত্ব দিয়ে বেশি লার্ন করি, যে জিনিসটা আমরা 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 মোস্ট অ্যাট্রাক্টেড হই, তাই না? যখন কোরআনের দিকে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাব, দেন আসেন আমরা কোরআন পড়তে আসি। এবং কোরআন পড়তে আসার পর দ্য ফার্স্ট থিং যেটা আমরা করি, যে এক্সটেন্সিভ স্টাডিতে প্রথম দিকেই লেগে যায়। বাট প্রথম দিকে যদি এক্সটেন্সিভ স্টাডিতে লেগে যান, আপনি কখনোই মানে কোরআনের মজাটা পাবেন না, ঠিক আছে? আমরা রুলিং এবং আহকাম গুলা আমরা বের করে নিয়ে আসতেছি না। আমরা এখানে যারাই আছি মোস্টলি আমরা কারোই ওই যে ব্যাকগ্রাউন্ড নলেজ নাই, তাই না? কেউই ওই ওই লাইন থেকে আসি নাই। আমাদের পারপাস হলো কোরআন থেকে গাইডেন্স নেওয়া, তাই না? এবং এটার জন্যই আল্লাহ বলছেন কোরআন ইজি, নট ফর শরিয়া ল। শরিয়া ল এর জন্য কোরআন অনেক এক্সটেন্সিভ স্টাডি করতে হবে, সেটার জন্য না। তো ফার্স্ট যে কাজটা করতে হবে, যে কোনো একটা লেকচার নেন আপনি, বা যে কোনো একজন ভালো স্কলারের কাছ থেকে কোরআন কাভার টু কাভার পড়েন, ঠিক আছে? কোরআনের কাভার টু কাভার পড়া উচিত। কারণ কি, কোরআন কাভার টু কাভার না পড়লে আমরা জানবোই না যে কোরআনের কন্টেন্টটা কি আছে, ঠিক আছে? সো ফ্রম বিগিনিং টু এন্ড আপনারা এটা পড়েন, এবং এক্সটেন্সিভলি না, ঠিক আছে? আপনার জাস্ট ব্রিফ কোরআনে কোন কি বলা হইতেছে, কোরআনের ফ্লোটা কি রকম, ঠিক আছে? এটা দেখেন। এটার জন্য ইংলিশে অনেক মেটেরিয়াল আছে। ইভেন এই বছরও অনেক শায়খ, অনেক পপুলার শায়খ লাইক ইয়াসির কাদি, ওমর সুলাইমান, তারপর শায়খ হাসান আলী, অনেক স্কলারের এই বছরই তারা কোরআনের কাভার টু কাভার মানে স্টার্ট করছেন, মানে ফ্রম বিগিনিং টু এন্ড ব্রিফ ডিসকাশন কিভাবে কোরআন ফ্লোটা হয়েছে, লাইক ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। আপনারা যদি দেখেন উর্দুতে তাও অনেক পাবেন, যেমন ডাক্তার ডাক্তার ইসরার আহমেদ, হি হ্যাজ লাইক, উনি মারা গেছেন, সো রাহিমাহুমুল্লাহ। কিন্তু উনাদের মেটেরিয়াল গুলো অনলাইনে পাওয়া যায়। তারপর মৌলানা সাইদ মেঙ্গল, আহ উনারও আছে। বাট আমাকে একজন এইখানের স্টুডেন্ট জিজ্ঞেস করছেন যে বাংলায় কিছু আছে কিনা না। আই এম সরি, আমার জানা নাই যে বাংলাতে কেউ একদম বিগিনিং থেকে এন্ড পর্যন্ত স্ট্রাকচার্ড ওয়েতে চলে গেছে। আপনি পাবেন বিটস এন্ড পিসেস, ঠিক আছে? আপনি এইখান থেকে কিছু, এবং বাংলাদেশে যেই তাফসির মাহফিল হয় যাই হয়, জাস্ট বিটস এন্ড পিসেস, তাই না? আমি বলতেছি ওই বিটস এন্ড পিসেস এ না গিয়ে আপনারা ফ্রম বিগিনিং টু এন্ড, হাউ দ্য কোরআন লাইক ফ্লো ফ্রম দ্য স্টার্টিং টু এন্ড, সেই জিনিসটা দেখেন। দেখার পর তখন আপনার একটা আইডিয়া আসবে যে হোয়াট ইজ কোরআন। এরপরে আপনারা ডিপ স্টাডিতে যান, ঠিক আছে? ডিপ স্টাডিতে যান এবং তখন আপনার প্রতিটা আয়াত দেখেন, প্রতিটা আয়াতের লাইক নিজে থেকে গ্রামাটিক্যাল অ্যানালাইজ করেন, নিজে থেকে বুঝে যান। কারণ কি, যখন আপনি একটা আয়াত পড়তেছেন তখন আপনি একটা পার্টিকুলার জিনিস দেখতেছেন, তাই না? এবং এটা আগের পিছের কিসের সাথে কানেক্টেড সেটা বুঝতেছেন না, এবং তখনই প্রবলেম গুলা অ্যারাইজ হয়, তাই না? মানে কোরআন থেকে যতগুলা ডেভিয়েটেড সেক্ট বের হয়েছে বা যাই হয়েছে, তারা কিন্তু কোরআন থেকেই কোট করতেছে, তাই না? কিল দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম। এখন ওই কিল দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম এই জিনিসটা যদি কি
মানে কোন জায়গায় আসছে, তাই না? একটা সূরাতে একটা পার্টিকুলার বিষয় নিয়ে একটা মত দেয়া হয়েছে, যে মতটা অন্য জায়গায় ওইরকম না, ডিফারেন্ট ওয়েতে আসছে। একটা আয়াত থেকে যখন আপনি একটা অংশ কেটে নিয়ে আসবেন, তখন কি ওই আয়াতের মিনিংটা কি জায়গায় থাকবে? না। আমি পার্শিয়াল আপনাদের হয়ে বললাম যাবে। যে আমি আপনাদের বললাম আপনারা যখন বাজারে যাবেন তখন ডান দিকে দেখেন একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনি কিছু কিনে নিয়ে যাবেন। ঠিক আছে, এটা কখন বললাম? বাজার যাওয়ার ক্ষেত্রে। এখন আপনি যদি সব বাদ দিয়ে শুধু লাস্টের অংশটা নিয়ে নেন, যে ওই দোকান থেকে তোমরা কিনে নিয়ে যাইও, তাহলে কি মিনিং দাঁড়ায়? যে এটা ফরজ হয়ে গেল, তাই না? ওই দোকানেই আমার যেতে হবে, ওই দোকান থেকেই কিনতে হবে, অন্য কিছু কিনতে পারবো না, তাই না? আমি কি বুঝতে পারছি মানে প্রবলেমটা কোন জায়গায় অ্যারাইজ হয়? তো এই জিনিসটা যাতে না হয় সেই কারণে আপনারা প্রথমে কভার টু কভার দেখেন। যে মানে এনি গুড স্কলার, যদি কেউ না পান তাইলে কিছু করার নাই, আপনারা নিজে থেকেই একটা তাফসীরের বই পড়েন, কভার টু কভার যান। বাট আমি কেন বলতেছি কোনো একজন মানুষের কাছ থেকে শিখেন, তাইলে কি হবে? বই এবং মানুষের মধ্যে পার্থক্য তো বুঝেন, তাই না? বই থেকে আপনি ওয়ান সাইডেড শিখতে, বা মানুষ যেভাবে এক্সপ্লেন করবে, বইটা সেলফ এক্সপ্লেনেটরি না, তাই না? বাট একজন মানুষ যখন আপনার সাথে কথা বলে তখন এক্সপ্লেন করে যাবে। এন্ড আই ডোন্ট নো, যদি আপনারা জানা থাকে যে বাংলায় এরকম কোনো ম্যাটেরিয়াল আছে কিনা, না আমাকেও জানায়েন, এবং বাকিদেরও জানাই দেন। বাট আমার জানা মতে আমি জানি না, আসলে আমি জানি না, থাকতেও দুই পারে। একজন স্কলারের নামটা একটু আবার বলতে পারবা প্লিজ? আপনি কাদেরটা দেখতে পারি আর কি। হ্যাঁ, দ্য বেস্ট আই ফাউন্ড ইজ নোমান আলী খান। মানে ওকে, ঠিক আছে, বাইনা হ্যাঁ। ইনস্টিটিউটে যদি আপনি করে নেন, সাবস্ক্রাইব করে নেন, তাহলে ওইখানে পুরো এই স্ট্রাকচারে উনিই সাজাইছেন, এবং এই আচ্ছা, প্ল্যানটা উনারই, এবং আই লাভ দিস প্ল্যান। ওকে। তো ওইখানে এই নামই আছে, কোরআন কাভার টু কাভার। ঠিক আছে, এবং এর আগের পোর্শনটা যেটা বলছি যে কোরআনের সাথে অ্যাট্রাকশন হওয়ার জন্য কি করতে হবে, সেগুলোর জন্য অনেকগুলো আছে, স্টোরি নাইট আছে, ডিভাইন স্পিচ আছে, ওইগুলো সাজানো হয়েছে যাতে মানুষরা কোরআনের দিকে অ্যাট্রাক্টেড হয়। তারপর আছে কাভার টু কাভার। এখন আপনি অনুমানের সাবস্ক্রাইব করতে না পারলে অনলাইনে আছে, ইয়াসির কাদিরের একটা চলতেছে অনগোয়িং। ঠিক আছে, এটা আচ্ছা, ফার্স্ট রমজান থেকে শুরু হয়েছে এবং হোপফুলি এট দ্য এন্ড অফ দ্য রমাদান এটা শেষ হবে। ওমর সুলাইমানের একটা চলতেছে আমার জানা মতে। হাসান আলী ওনার একটা আছে, আরো অনেকেরই আছে আচ্ছা, ইংলিশে। ঠিক আছে। আর উর্দু মেটেরিয়ালের মধ্যে বেস্ট আমি পাইছি যেটা ইসরার আহমেদ, ডাক্তার ইসরার আহমেদ। ইজ এ গ্রেট স্কলার, গ্রেট গ্রেট স্কলার, এবং উনি রিসেন্টলি মারা গেছেন কিছুদিন আগে। তো উনার উনার মেটেরিয়াল গুলো অনেক ভালো। অথবা সাইদ সাইদ মেঙ্গল, ঠিক আছে, উনার মেটেরিয়ালও অনেক ভালো, অনেক ভালো। এন্ড হি ইজ সো ফানি, আপনারা বোর্ড হবেন না। বাট আচ্ছা, সো এগুলা দেখতে পারেন। তারপর আপনারা ডিপ স্টাডিতে যান এবং তখন গিয়ে মজা পাবেন। আমাদের এই ক্লাসটা, আমরা যে ক্লাসটা করব সেটা বেসিক্যালি ক্লাসটা কি হবে যে যারা আরবি জানে বা আরবি শিখতেছে স্টুডেন্টের জন্য মজা লাগবে, তারা তারা স্ট্রাকচারটা বুঝতে পারতেছে, কিন্তু ওই জুসি পার্ট গুলো আসবে না, তাই না? কারণ এখানে এটা একটা আরবি গ্রামারটা লাইক টেস্টি কিছু না, তাই না? এটা একটা রুক্ষ শুষ্ক বিষয়। কিন্তু যখন আপনি কোরআনের ফ্লোটা বুঝবেন তখন ইনশাল্লাহ ফায়দা হবে। ওকে, তো আমরা শুরু করি। হোপফুলি আজকে আমাদের ইচ্ছা ছিল 2টা আয়াত করার, দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে সূরা বাকারা, তাই না? এবং আপনাদের বলছিলাম যে অনেক মুফাসসির কিরামের মতে সূরা ফাতিহাটাকে তারা কোরআনের বাইরে ধরতেছেন। মানে একটা বইয়ের মধ্যে প্রথমে থাকে না যে ইন্ট্রোডাকশন, সূরা ফাতিহাকে তারা ধরতেছেন। এবং ফাতিহা মানে কি, লাইক ওপেনিং, তাই না, বা ইন্ট্রোডাকশন। সূরা ফাতিহাকে ধরতেছেন তারা ইন্ট্রোডাকশন, এবং আলিফ লাম মিম থেকে বলতেছেন ফ্রম হিয়ার দ্য কোরআন স্টার্টেড। ঠিক আছে, তো কোরআনটা স্টার্ট হয়েছে মুফাসসির কিরামদের মতে কি দিয়ে? আলিফ আলিফ লাম আলিফ লাম মিম দিয়ে। তাইলে আলিফ লাম মিমের মানেটা কি দাঁড়াইলো? এবং এগুলা এরকম কোরআনে অনেকগুলা জায়গায় মানে কিছু হরফ দিয়ে শুরু হয়েছে, তাই না? এবং এগুলাকে বলা হয় হারফে মুকাত্তাআত। ঠিক আছে, হারফে মুকাত্তাআত বলা হয়। এই হারফে মুকাত্তাআত মানেটা কি, এবং এটার আমাদের বেনিফিটটা কি, তাই না? এটা মানে কি? কোনো মানে নাই।
মানে হাফু নাই হাফু না হয়। মুকাত্তার মানে জিজ্ঞেস করছেন নাকি? হ্যাঁ হাফু হ্যাঁ, না না মুকাত্তার, না, নো 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 নো, আলিফ লাম মিমের মানে ও জিজ্ঞেস এগুলা করছি। আল্লাহ ছাড়া তো কেউ জানে না মিনিংসটা। হ্যাঁ জানে না মানে নাই, আপু বলছেন তো মানে ওই ডোন্ট নো। মানে আছে কি আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এটার মানে কি সেটা আল্লাহ ভালো জানেন, কেউ জানে না। তো অনেক মুফাসসির কেরাম অনেক ভাবে এটা ব্যাখ্যা করতে চাইছেন, বা আলটিমেটলি কেউই সার্টেন না, কেউই বলতে পারে না যে নাও, কেউ মানে একদম 100% শিওর বলে নাই যে এটার মিনিং এইটাই, আর কিছু না। তো আল্লাহ কি বলছেন যে তোমরা প্রতিটা আয়াতের উপর ডিপ থিঙ্কিং করো। তাহলে আলিফ লাম মিম একটা আয়াত, এটার উপর থিঙ্ক করতে হবে, তাই না? তাহলে ফায়দাটা কি হইলো? একটা জিনিসের আমরা মানেই জানি না, ফায়দাটা তাহলে কি হইলো? এটা মুতাশাবিহাত, মুতাশাবিহাত। হুম। কিন্তু মুতাশাবিহাত তো কোরআনে আরো অনেক আছে, হুম এবং হুম। ওইখান থেকে অনেক কিছু ডিরাইভড হয়েছে, তাই না? বাট এইটা থেকে কি ডিরাইভড হয়? ওকে, ফার্স্ট থিং, তাহলে আবার আমরা সূরা ফাতিহাতে ব্যাক যাই। যে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে কি চাইছিলাম? গাইডেন্স। গাইডেন্স। আমরা আল্লাহর কাছে গাইডেন্স চাইছিলাম, এবং আল্লাহ কি বলছেন? আল্লাহর সাথে সাথে এই সূরাতে এখানেই বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, তাই না? যে দেখেন এখানেই বলে দিচ্ছেন যে এইটাই গাইডেন্স, তাই না? হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। তার মানে এই বই তোমাদের জন্য গাইডেন্স, বা এই বই তোমাদের অলওয়েজ গাইড করবে, তাই না? কিন্তু এই বই থেকে গাইডেন্স নিতে হইলে ফার্স্ট কাজটা আমাদের কি করতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু? এই এই জিনিসটা এখানে বলা হয়েছে যে আলিফ লাম মিম, যে ইটস কাইন্ড অফ স্টুডেন্ট ওরিয়েন্টেশন, ঠিক আছে? তুমি একটু ফার্স্ট ক্লাসে আসছো, তো আল্লাহ তোমাদের বলতেছেন যে লিসেন, তুমি এখানে আসছো, তুমি কত বড় পণ্ডিত ডাজন্ট ম্যাটার, ফার্স্ট ইউ হ্যাভ টু সাবমিট। কারণ যত বড়ই আলেম হোক না কেন, সব আলেম কি বলছেন যে দে ডোন্ট নো দ্য মিনিং। মানে কি আপনাকে হাম্বল করা হইতেছে, যে তুমি সব মানে তুমি যে সব জেনে যাবা এরকম না, তাই না? তুমি যে সব জেনে যাবা এরকম না, অনেক কিছু আছে যেটা তুমি জানবা না। তারপরও কি করতে হবে? সামিআনা ওয়া আতানা, আমাদের অবে করতে হবে, তাই না? সো ইটস কাইন্ড অফ স্টুডেন্ট ওরিয়েন্টেশন, যে ডোন্ট বি অ্যারোগেন্ট ইন ইউর নলেজ, ডোন্ট বি অ্যারোগেন্ট ইন ইউর নলেজ। তুমি যত বড়ই পণ্ডিত হোক, জানবা না সবকিছু। এবং আল্লাহর উপর তখনও ট্রাস্ট করতে হবে, তখনও মনে রাখতে হবে যে এটা লা রাইবা ফিহি, এখানে কি নেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যা বলছেন দ্যাটস ট্রু, আমি বুঝি আর না বুঝি, এবং আমি সবকিছু বুঝবো এরকম না। আরো মজার জিনিস হলো এখানে আরো মিন করতেছে যে লাইক আমরা আমাদের আহ আগে থেকে কোনো কিছু ডিসিশন নিয়ে কোরআনে আসবো না, কোরআনে আসবো সাবমিসিভ হয়, ঠিক আছে? আমার ডিসিশন এখানে প্রায়োরিটি পাবে না, আমার আমার থিঙ্কিং এখানে প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে আল্লাহর থিঙ্কিং। এবং এই এই কারণে ডেভিয়েটেড সেক্ট গুলা তৈরি হয়েছে। আপনি কোরআনে আপনার মেন্টালিটি নিয়ে যান, ঠিক আছে? আমার এবং আপনার মধ্যে যে মেন্টালিটি গুলো আছে, এই মেন্টালিটি গুলা নিয়ে যদি আমি কোরআনে যাই, তাহলে কোরআনের প্রতি অনেক আয়াত পাবো যেগুলাকে আমরা মানে ঘুরায় পেঁচায় আমাদের মেন্টালিটির মতো নিয়ে আসতে পারবো, এবং মানুষকে দেখাতে পারবো যে দেখো কোরআন থেকে এটা স্টাবলিশড। বাট নো, এটা করলে মানে ডেভিয়েশনের দিকে যাবে। কোরআনে আসতে হবে কিভাবে? সাবমিসিভ হয়ে, আই ডোন্ট নো এনিথিং, আল্লাহ তুমি আমাকে যা শিখাবা আমি তাই শিখবো, এটা। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো, দেখেন আলিফ লাম মিম হলো হারফ, তাই না? এবং হারফ গুলা কি উম্মি, আমাদের নবী উম্মি নবী, বা লাইক উনি লেখাপড়া জানেন না, তাই না? এবং এটা তাইলে একটা মিরাকলের মতো অনেকে ডিসক্রাইব করছেন, যে কেন? কারণ ধরেন একজন লেখাপড়া মানুষ যারা জানে না, তাদের কাছে আলিফ লাম এবং মিম মিন নাথিং। এখন চিন্তা করেন, একটা জায়গায় একটা মানুষ জীবনে স্কুলের বান্দার জানে, তার তো কথা বলতে সমস্যা নাই, তাই না? কিন্তু যে জীবনে স্কুলে জানে, সে তার কাছে এ কি জিনিস, সি কি জিনিস, আর ডাব্লিউ কি জিনিস, তার কাছে তো সবই একই, তাই না? এখন কোনোদিন যদি হঠাৎ করে এসে ও বলে যে এ বি ডি বা এ এফ জি, তাহলে কি সবার মাথায় টাস্কি আসবে যে ওয়ার ডিড ইউ লার্ন ইট ফ্রম, তুমি এটা কোথা থেকে শিখছো, তাই না? সো ইটস এ মুজিজা ফ্রম আল্লাহ টু আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উনি এইভাবে এই জিনিসটাকে স্টার্ট করছেন যাতে মানুষের অ্যাটেনশন আসে ওনার দিকে। ওকে, এখন আসেন আমাদের রাবের দিকে। এই সেন্টেন্সের বা আলিফ লাম মিমের এরাব সম্পর্কে, বা এটার গ্রামার সম্পর্কে মুফাসসিররা আমরা 4টা ওপিনিয়ন দেন, ঠিক আছে? কয়টা ওপিনিয়ন আছে?
চারটা। ওকে, দ্য ফার্স্ট ওয়ান হইল কি যে আলিফ লাম মিম হইল মুবতাদা, ঠিক আছে? আলিফ লাম মিম হইল মুবতাদা, এবং এরপরে যে জালিকাল কিতাবু আসছে না, এই 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 পোর্শনটা হইল খবর, ঠিক আছে? তো ফার্স্ট অপিনিয়ন হলো আলিফ লাম মিম মুবতাদা এবং জালিকাল কিতাবু খবর। তার মানে তখন এটা ট্রান্সলেশন কি আসবে? আমরা কিভাবে মুবতাদা এবং খবরের মধ্যে ট্রান্সলেশন কিভাবে নিয়ে আসি? স্পিক আপ। আল মুসলিমু সালিহুন, তখন আমরা ট্রান্সলেশন কি করি? সৎ মুসলিম। মুসলিমরা সৎ, মুসলিমটা সৎ, তাই না? তার মানে কি এখানে ওই যে বি ভার্বটা আসে, তার মানে কি আলিফ লাম মিম মানে কি আলিফ লাম মিম ইজ দ্যাট বুক, ঠিক আছে? আলিফ লাম মিম ইজ দ্যাট বুক, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, বুঝা গেছে? তখন মিনিংটা এরকম আসবে যে আলিফ লাম মিমই হইলো ওই বইটা। তার মানে কি আলিফ লাম মিমটাকে কোরআনের নাম বলা হইতেছে, তার মানে এখানে, তাই না? এইভাবে মিনিংটা আসলো। সেকেন্ড অপিনিয়ন আছে যেটা হইলো যে এটা হইলো খাবার, এবং এর আগে একটা মাহজুফ, মাহজুফ মানে তারা বলে থাকে যে যে জিনিসটা হিডেন আছে হাদা বা ওইরকম কিছু একটা, ঠিক আছে? হাদা হিডেন আছে, এটা আগে হাদা বা হাজিহি দুইটাই হতে পারে, ঠিক আছে? তো তখন এটার মিনিং কি আসবে? হাদা আলিফ লাম মিম, দিস ইজ আলিফ লাম মিম, বা হাজিহি আলিফ লাম মিম, দিস ইজ আলিফ লাম মিম। এটা হলো একটা অপিনিয়ন, তখন তারা আলিফ লাম মিমকে খাবার হিসাবে ধরছে। থার্ড মিনিং হইলো তারা আলিফ লাম মিমকে মাফউল বিহি হিসাবে ধরছে, মাফউল বিহি, ঠিক আছে? মাফউল বিহি। এবং তারা বলছে যে এর আগে একটা শব্দ, এর আগে একটা ফেল, মাফউল বিহি হইলে তো একটা ফেল থাকবে, তাই না? ফেলের মাফউল হয়। এর আগে ইকরা, ইকরা মাহজুফ আছে, ঠিক আছে? ইকরা, ইকরা আলিফ লাম মিম, পড়ো আলিফ লাম মিম, ঠিক আছে? নবীকে কমান্ড করা হইতেছে যে তুমি পড়ো কি আলিফ লাম মিম, বুঝা গেছে? তো এটা থার্ড অপিনিয়ন। এগুলা সবকিছু কিন্তু অপিনিয়ন বলতেছে, তাই না? কেউ সার্টেন না হোয়াট ইজ দিস, তাই না? এক্সকিউজ মি, এটা কি আইন হবে নাকি হামজা সাকিন হবে? এটা আইনের জায়গায় হামজা সাকিন হবে না? করা, ইকরা, কারা ইকরা হামজা সাকিন হবে, হামজা তাই সাকিন না? হবে, হ্যাঁ, ঠিক আছে, ইকরা। তো তার মানে এখানে কি বলতেছেন যে পড়ো আলিফ লাম মিম, এটা আলিফ লাম মিম, তাই না? তারপর এটা আরো অপিনিয়ন আছে যে এটা হইলো এটা মাহাল মাজরুর বা এটা মাজরুর, ঠিক আছে? মাজরুর কখন হবে? যখন হারফ জারের পরে আসবে, তাই না? এবং তারা বলতেছেন যে এখানে হারফ জার ওয়াওটা আছে, ওয়াও কি ওয়াও কাসমিয়া, তাই না? এবং ওয়াও কাসম যখন আসে তখন উকসিমুটা মাহজুব থাকে, যে আমি কসম করতেছি আলিফ লাম মিমের যে যালিকাল কিতাব, দ্যাট ইজ বুক, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? একটু মিনিং। আর নাম্বার 5 তো আপনারা সবাই জানেন। নাম্বার 5 নাম্বার কি? উই ডোন্ট নো, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। তো এই 5টা অপিনিয়ন এখানে আছে। ঠিক আছে, বুঝতে সমস্যা আছে কারো? ওকে, সো এখন আসলে আমরা সেকেন্ড আয়াতে যাই। সেকেন্ড আয়াত শুরু হয়েছে কি দিয়ে? জালিকা। জালিকা কি জিনিস? এবং নূর ভাইয়ের বলছিলেন আমাদের, আমরা যখন কোন স্ট্রাকচারে আসবো তখন আগের জিনিসগুলা রিভিউ করব, এবং আই থিংক দ্যাটস এ গুড আইডিয়া। তো এটা ভালো আমরা হবে। হ্যাঁ ওইভাবে করে গেলে ভালো হবে। জালিকা, হোয়াট ইজ জালিকা? ইসমুল ইশারা, ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ওকে। ইসমুল ইশারা কি কি আছে? জালিকা, হাজা, হাজাহি, হাজিহি, হাজা, তিলকা। নিয়ার এবং স্ট্রাকচারালি বলি আমরা, নিয়ার তাই না? হচ্ছে হাজা আর হাজিহি নিয়ার। ওকে, আর দূরের জন্য
জালিকা জালিকা, তিলকা 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 এই শেষ, আর কিছু নাই? আছে, আরো আছে। জালিকা, তারপর হচ্ছে সমস্যা জালিকা, আছে বলো। জানিকা, জাইনিকা, তারপর হচ্ছে উলাইকা, উলাইকা, তিলকা, উলাইকা, তানিকা, তাইনিকা, উলাইকা, ওকে। আর হাদা? হাজা, হাউলাই হাজানি, হাউলাই, হুম, হাজানি, হাজাইনি আর কি ডুয়েলে। ওকে। আর আর হাদিহি? হাজিহি, হাতানি, হাতাইনি, হাউলাই। পারফেক্ট। তো এটা হলো আমার ইসমুল ইশারা। ইসমুল ইশারা যখনই আসে তার সাথে কি আসে? বদল আসে, মুশারুন ইলাই। মুশারুন বদল ইলাই। না না না, ওকে। বাদল কেন? মুশারুন ইলাই আসবে। ইসমুল ইশারা হুম এবং মুশারুন ইলাই মানে হুম পয়েন্টার এবং দ্য থিং ইজ বিং পয়েন্টেড এট, তাই না? কোন হুম জিনিসের হুম। প্রতি পয়েন্ট করতেছে সেটা আসবে। তো জালিকার পরে আসলো আল কিতাব। এখন যখন আমরা পড়ছিলাম কি ইসমুল ইশারার পরে আলিফ লাম আসে, তখন কি এটা সেন্টেন্স হয় নাকি ফ্র্যাগমেন্ট হয়? আলিফ লাম আসলে তো এটা ফ্র্যাগমেন্ট হবে, ফ্র্যাগমেন্ট হবে। আর যদি আলিফ লাম না আসে অন্য কিছু, সেন্টেন্স হবে। সেন্টেন্স হবে। ঠিক আছে, আই ওয়ান্ট এভরিওয়ান টু রেসপন্ড। ঠিক আছে, ওকে। তো এখানে এটা কি সেন্টেন্স নাকি ফ্র্যাগমেন্ট? জালিকাল কিতাব, জালিকা এটা ফ্র্যাগমেন্ট। এটা ফ্র্যাগমেন্ট হবে তাই না? হুম, এটা ফ্র্যাগমেন্ট। এখন তাইলে এটার মিনিং কি দাঁড়াবে? this book, that দিস book, বুক, দ্যাট, that no yeah, that book. দ্যাট, দিস ইজ এ ব্যাড ট্রান্সলেশন, দিস বুক, তাই না? এবং আমরা ট্রান্সলেশনের বইয়ে এইরকমই দেখি দিস বুক। সো এটা দিস বুক না, আজকে আপনারা জানবেন যে এটা কেন দ্যাট বুক। ওকে, তো দ্যাট বুক, হুম, ঠিক আছে, দ্যাট বুক। ইসমুল ইশারা থেকে আর কিছু জানার আছে আপনাদের? দ্যাটস প্রিটি মাচ ইট, তাই না? ইজি ইজি একটা টপিক ছিল। এবং ইসমুল ইশারার মধ্যে 4টা প্রপার্টিসই সেম থাকবে, তাই না? হ্যাঁ। অ্যাকচুয়ালি যদি 3টা প্রপার্টিস আলিফ লাম ছাড়া বাকি 3টা প্রপার্টিস সেম থাকলে এটা কি সেন্টেন্স হয়ে যাবে। আর যদি আলিফ লামও থাকে তাহলে তখন এটা ফ্র্যাগমেন্ট হবে, তাই না? এবং ইসমুল ইশারা দেখেন সবগুলা কি বলছিলাম, মাবনি, তাই না? বা নন ফ্লেক্সিবল। এখন নন ফ্লেক্সিবল ওয়ার্ডের এটার স্ট্যাটাস কিভাবে বুঝবো ইসমুল ইশারার? এটা রাফা নাসাব না জার, সেটা কিভাবে বুঝবো? পরেরটা দেখে, পরে মুশারুন ইলাই দেখে, ইলাই দেখে। দেখেন, আর মুশারুন ইলাইটা কিরকম আছে? রাফা, রাফা। তাইলে যদি মুশারুন ইলাই রাফা হয় তাহলে ইসমুল ইশারা কি হবে? রাফা হবে। তাহলে রাফা হলে এটা কি ফার্স্ট রাফা, হ্যাঁ। তাই না? তাহলে ফার্স্ট রাফা কি হবে আমার? মুক্তাদা, মুক্তাদা হবে। তার মানে জালিকাল শুধু জালিকা মুক্তাদা হবে না, জালিকাল কিতাবও মুক্তাদা পুরোটা হবে। পুরোটা পুরোটা মিলে। তাহলে আসলাম আমরা জালিকাল কিতাব, এটার পাইলাম আমরা মুক্তাদা। বুঝা গেছে না? কি আরো কোনো প্রবলেম আছে? আমরা এখানে যে তারতিবটা করবো, কোরআনে অনেক ভাবে তারতিব করা যায়, অনেক ভাবে স্ট্রাকচারালি অ্যানালাইজ করা যায়। আমরা সব থেকে ইজিটা করব, ঠিক আছে, যেটা সবাই বুঝতে পারে। ঠিক আছে, এখন মুক্তাদা পাইলে আমার সেকেন্ড কাজ কি? খবর খবর খুঁজতে হবে। খবর খোঁজা। খবর কি জিনিস খবর হয়? সেকেন্ড রাফা, সেকেন্ড রাফাটা, এখানে সেকেন্ড রাফা কোথায় পাইতেছেন আপনারা? দেখেন, লা রাইবা ফিহি, রাইবা রাইবা, নাসাব, হুদা, না, রাইবা না হুদান, ফিহি হুদাল, হুদান। হুদানটা কি এখানে রাফা। রাফা হইতে পারে? হুদানের রাফা নাসাব যার সবই হলো হুদান, হুদান ওয়াজ হুদান রাইট। হুদান। ওকে, হুদান সম্পর্কে একটা জিনিস ইনশাল্লাহ অন্য ক্লাসে বলবো। আই ডোন্ট ওয়ান্ট টু। হুদান সম্পর্কে একটা জিনিস আপনাদের জানতে হবে, হুদান অ্যাকচুয়ালি নন ফ্লেক্সিবল না। হুদান কি না? নন ফ্লেক্সিবল না। কিন্তু আমি কি বলছি, রাফা নাসাব যার কি হুদান, তার মানে কি আমরা বাই ডেফিনেশন নন ফ্লেক্সিবল হয়ে যায়, তাই না? কিন্তু এটা অ্যাকচুয়ালি নন ফ্লেক্সিবল না। এটা কেন না সেটা ইনশাল্লাহ আমরা অন্য একটা টাইমে দেখে নেব। তো হুদানটা এখানে আমার রাফা হইতে পারে, তার মানে হুদানটা হলো আমার সেকেন্ড রাফা, তাই না? এবং সেকেন্ড রাফা যদি হয় তাহলে হুদানটা কি হবে? তাহলে আমার খবর, খবর, খবর। এবং হুদা সম্পর্কে আমি মনে হয় আগের ক্লাসে বলছি, তাই না? হাদা ইয়াহদি হুদান ফাহুয়া হাদিন, তাই না? এটা আমাদের সূরা ফাতিহাতেও আছে। তো আমি এটা, তো আমি আবার এটা যাব না। ইহদিনাস সিরাত, তো আপনাদের বারবার বলি যে ওয়ার্ডটা যখন শিখবেন সেই ওয়ার্ডটা যাতে আবার বলতে না হয় আপনাদের, ওইটা ওইখান থেকেই শিখে নেবেন। ওকে, তাহলে মুবতাদা পাইলাম, খবর পাইলাম। লিল মুত্তাকিন,
লাম লিল মুত্তাকিনা, এটা কি? এটা হচ্ছে জার মাজরুর। যার লা মাজরুর, যার মাজরুর। জার মাজরুর যখন আসে তখন সেন্টেন্সের কোন পার্ট হয়ে আসে? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খাবার। সেন্টেন্স ইজি হয়েছে। এখন আপনাদের মুবতাদা পাইছেন, খাবার পাইছেন, মুতাল্লিক বিল খাবার পাইছেন, তাইলে এবং ট্রান্সলেশন কি আসবে তাইলে? That book is That book is মুত্তাকিনদের huda. জন্য, মুত্তাকিনদের জন্য হুদা। হ্যাঁ, that book is guidance. The book is Guidance. guidance. The book is guidance itself, তাই না? ওই হ্যাঁ। বইটাই হইলো গাইডেন্স। বোঝা গেছে? ওই বইটাই হইলো গাইডেন্স। একটু কি উইয়ার্ড লাগতেছে না, কি বুঝতে পারতেছেন? সো একটা তারকিব হইলো যে এই বইটাই হইলো গাইডেন্স। দ্য বুক ইন এন্ড ইটসেলফ ইজ গাইডেন্স। কাদের জন্য? লিল মুত্তাকিন। ফর মুত্তাকিন। মুত্তাকিনের সরফ এখানে আসে না, আমি আসতেছি। ঠিক আছে, আমি আসতেছি। এখন আসেন তাহলে বাকি রইলো কি আমাদের এইখানে? লা রাইবা লা রাইবা ফিহি। লা রাইবা ফিহি। তাহলে লা রাইবা ফিহি এখানে এটা কি? এটা জুমলা ফেলি। জুমলা ফেলিয়া। লা লাম ফলোড বাই লাইট ইসলাম। অ্যাবসলিউট নেগেশন নাকি এটা? একটা শিখেছিলাম অ্যাবসলিউট নেগেশন, একটা শিখলাম। এই যে এটা হলো অ্যাবসলিউট নেগেশন। এটা হলো অ্যাবসলিউট নেগেশন। অ্যাবসলিউট নেগেশন মানে ও কি? রাইট রাইট, হ্যাঁ। আগে লাম থাকবে, পরেরটা হবে লা হচ্ছে থাকবে, লাইট। হ্যাঁ, লাইট লাইট এবং নাসাব। ইসম, হ্যাঁ। লাইট তারপরে নাসাব, মাজরুর হবে, তারপরে হ্যাঁ, জার মাজরুর আসবে। তারপর জার মাজরুর আসবে। তো লা রাইবা ফিহি এটা হলো আমার অ্যাবসলিউট নেগেশন বা লা নাফিয়া লিল জিন্স। আমি শুধু নেগেশন লিখে রাখি। এটা হলো আমার নেগেশন এবং এটা ইন এন্ড ইটসেলফ হলো জুমলা ইসমিয়া। ঠিক আছে, তার মানে দেখেন একটা জুমলার মধ্যখানে আরেকটা জুমলা এসে ঢুকে গেছে। এটা সাজেস্ট কি করতেছে তাইলে মিনিং এর দিকে? আগে আমি লা রাইবা মিনিং এ চলে যাই তাইলে, তাই না? লা রাইবা, রাইব শব্দ হইলো কি? রাইব, রাইব মানে হইলো ডাউট। ঠিক আছে, এবং এটা নর্মাল ডাউট না, এই জিনিসগুলো নোট রাখেন। ঠিক আছে, এই ওয়ার্ডটা যদি আবার আসে তাহলে রাইব কি জিনিস সেটা যাতে বুঝতে পারেন। রাইব মানে ডাউট, বাট এটা এরকম ডাউট যে ডাউটটা মানুষকে ভিতর থেকে নাড়ায় ফেলে, নট সিম্পল কনফিউশন, তাই না? কোরআনে অনেক কনফিউজিং আয়াত আসবে এবং সেই কারণে আল্লাহ বলছেন তোমরা যখন কনফিউজ হবা বা তোমরা যখন বুঝবা না তখন যে জানে তার কাছে যাও, তাই না? তো ওইটার কথা এখানে বলা হইতেছে না। এখানে কি নেগেট করা হইতেছে? এখানে নেগেট করা হইতেছে ওই রকম ডাউট যে ডাউটটা মানুষকে একদম ভিতর থেকে নাড়ায় ফেলবে, শেক করবে। ঠিক আছে, যেটার কারণে ও ভিতর থেকে একটা অশান্তি ফিল করবে এবং লাইক আনকমফোর্টেবল ফিল করবে যতক্ষণ পর্যন্ত না এটা মানে আনসারও পাইতেছে বা এরকম। ঠিক আছে, তো লা রাইবা, এবং যখন আছে লা রাইবা তখন কি দাঁড়াইলো? There is absolutely no raib, no doubt fihi. এটার মধ্যে এবং এখানে দামির হা কি বা প্রোনাউন হা কাকে কাকে রেফার করতেছে? কোরআন, কিতাবটাকে কিতাবকে রেফার করতেছে। তাহলে দেখেন এখানে, তাইলে এখন যদি আমরা সবকিছু একসাথে করি তাহলে মিনিংটা কি দাঁড়াবে? This is the book, no, that book, that book, no doubt in it. এটা একটা প্যারেন্থেসিসের মতো নয়, তাই না? মানে আল্লাহ কি বলতেছেন, এই বই বলে ওই বইয়ের কি কাহিনী সেটা বলার আগে একটা লাইক ব্র্যাকেটের ভিতর আবার এমফেসিস করে বলতেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর বলতেছেন এটা গাইডেন্স ফর কি? ফর মুত্তাকিন। এইভাবে কি হয়? There is no doubt in that book. হতে পারে? তারপর হতে পারে, অবশ্যই হতে পারে, কেন হতে পারবে না? এবং এটার দুইটা আছে, আমি জানি না এখানে কি আমি দেখাইতে পারবো, দেখি if I got any Quran over here. আমার স্ক্রিন দেখা যায় তাই না?
ওকে, দেখা যাচ্ছে। এখানে এই সাইনটা দেখতেছেন আপনারা? খুব ছোট্ট লেখাটা, আর একটু বড় করা যায়? অবশ্যই। এখানে যে 3টা ডট দেখতে পারতেছেন? হ্যাঁ, ওকে, এই 3টা ডট আসলে এরকম 2 জায়গায় আসে। এই 3টা ডট মানে কি জানেন? মুয়ানাকা, কাজী মুয়ানাকা, মুয়ানাকা, মানে কি? মুয়ানাকা বলে। মুয়ানাকা মানে এনি প্লেসে স্টপ করতে পারবো, দুইটা প্লেসে স্টপ হ্যাঁ, করা যাবে। দুইটা প্লেসে স্টপ করা যাবে এনি না, যে কোনো এনি একটাতে। ওয়ান। হ্যাঁ, যে কোনো একটাতে, আইদার প্রথমটাতে স্টপ করেন অথবা সেকেন্ডটাতে স্টপ করেন পড়ার সময়, কিন্তু দুইটাতে একসাথে স্টপ করা যাবে না। ওকে, তার মানে যদি এইখানে স্টপ করেন, তার মানে দেখেন সেন্টেন্সটা এইখানে শেষ হয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা। এইটা হইলো ওই বই যার মধ্যে কোনো সন্দেহ ডাউট নেই। নাই, ঠিক আছে? অথবা অথবা আপনি, এবং এরপরে সেন্টেন্সটা শুরু হয়েছে ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তখন কি হয়ে যাবে? ফিহিটা হয়ে যাবে মুতাআল্লিক বিল খাবার মুকাদ্দাম, হুদান হয়ে যাবে আপনার ফার্স্ট রাফা, তাই না? এবং লিল মুত্তাকিন তখন কি হয়ে যাবে? এইটার মধ্যে কি, এটাই হইলো কি ফিহি, ইন ইট, এটার মধ্যে আছে গাইডেন্স। দেখেন আগে কি বলছিলাম, এইটাই গাইডেন্স, তাই না? আর এখন কি বলতেছি, এইটার মধ্যে আছে গাইডেন্স, কার জন্য? মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য। এবং এইটার মধ্যে আমি কিভাবে বলতেছি, লাইক এমফেটিক ওয়ে, তাই না? মুতাআল্লিক বিল খাবার যখন মুকদ্দম হয়ে যায় তখন দেখেন, তার মানে দুইটা তারকিব আছে, তাই না? তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এখন তাইলে। বাট আমি আপনাদের ইজিটা বলতেছি যাতে সবাই বুঝতে পারেন। তো ওই পয়েন্টটা বুঝতেছেন যখন কি বলছেন টার্ম, দেখেন আমি টার্ম ভুলে গেছি, মুনাকা, তাই না? মুয়ানাকা আমাকে মুয়ানাকা, ওকে, সরি, আই এম লস্ট ওভার দেয়ার। তো যদি ওইরকম আসে তাহলে এটার মিনিং এইভাবে চেঞ্জ হবে। বাট আদার দেন দ্যাট, এটা হলো সিম্পল মিনিং, এইভাবে আসবে। তাহলে দুইটা হইতে পারে। তাহলে আল্লাহ এখানে কি বলতেছেন, যে এটা হলো ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যেটা একটা ব্র্যাকেটের মধ্যে আল্লাহ বলতেছেন, তারপর বলতেছেন এটার মধ্যে কি আছে, ইট ইজ গাইডেন্স, দ্যাট বুক ইজ গাইডেন্স ফর মুত্তাকিন। আমি মুত্তাকিনকে মুত্তাকিনই বলতেছি, ট্রান্সলেট করতেছি না, ঠিক আছে? আর এবং আপনারা আস্তে আস্তে এই ট্রান্সলেশনের জিনিসটা ভুলে যান, কারণ যদি ট্রান্সলেটই করতে হয় তাহলে কেন আরবি শিখতেছি, তাই না? এক্সকিউজ মি ভাইয়া, নেগেশনের ব্র্যাকেটে যে লিখছেন যে এর এটার অ্যাব্রিভিয়েশনটা আমাকে একটু, আমি লিখবো, একটু বলবেন কি ওই ইনশাআল্লাহ? এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। জি। তো যালিকাল কিতাব, that book, there is no doubt in it, that book is guidance for muttaqin। মানে এই বইটাই হলো হুদা ফর মুত্তাকিন। অথবা আরেকভাবে কি বলছি, যদি আমরা ওই সিস্টেম ফলো করি যে রাইট পর্যন্ত থেমে যায় এবং ফিহি হুদাল মুত্তাকিন, তাহলে এটা হলো ওই বুক যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এইটার মধ্যে গাইডেন্স আছে মুত্তাকিনের জন্য। তাহলে এইটার মধ্যে গাইডেন্স থাকা আর এইটাই গাইডেন্স, দুইটার মধ্যে তো পার্থক্য বুঝতেছেন, তাই না আপনারা? এক জায়গায় বলতেছেন এবং এখানে দেখেন যে হুদান ইউজ করা হইতেছে, তাই না? হুদান মানে কি, একটা ইসম ইউজ করা হইতেছে। তার মানে যদি কোরআন কোরআনটাই গাইডেন্স হয়, তার মানে কি এটা গাইড করতেছে কাউকে। তার মানে কি এটা যখন আমরা বলতেছি যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুবতাদা এবং খাবার, তখন বলতেছি এই বইটাই হইলো গাইডেন্স। তার মানে এই বইটা কনস্ট্যান্টলি মানুষকে গাইড করতেছে, তাই না? ফ্রম দ্য বিগিনিং অফ দ্য টাইম টু এখন পর্যন্ত এটা কনস্ট্যান্টলি গাইড করে যাচ্ছে। তার মানে কি একটা লিভিং বুক, তাই না? কোরআনটা একটা লিভিং বুক। আর যদি বলি যে ফিহি হুদাল লিল মুত্তাকিন, এইটার মধ্যে গাইডেন্স আছে মুত্তাকিনের জন্য, তার মানে কি এটা এখন গাইড করতেছে না, কিন্তু এটা যদি কেউ খুলে পড়ে তাহলে গাইডেড হবে, তাই না? গাইডেন্স পাবে, রাইট? হ্যাঁ, তার মানে একটু দুইটা ডিফারেন্স আছে, একটু না, অনেক ডিফারেন্স অনেক আছে। পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ। সো অনেক। আই হোপ আপনাদের কাছে আমি ট্রান্সমিট করতে পারছি যে মেসেজটা কি এখানে। ওকে, এখন আসেন আমাদের অ্যাকচুয়াল, আবার আমরা ব্যাক গিয়ে ইচ এন্ড এভরি ওয়ার্ড একটু দেখে আসি, ঠিক আছে? যালিকা, এটা তো আমাকে আবার কেউ বললেন না যে এটা সলভ কি, দেয়ার ইজ নো সলভ, বাট হোয়াই যালিকা ইজ ইউজ, তাই না? এটা তো হওয়া উচিত ছিল দিস বুক, তাই না? হোয়াই দ্যাট বুক, দ্যাট মানে কি? লাউহে মাহফুজে যে হ্যাঁ, অনেকে বলছেন যে এটা ওই লাউহে মাহফুজের ওই বুক, কিতাবের দিকে। এটা লাউহে মাহফুজে আছে এটা। হ্যাঁ, এইটা মানে ইন্ডিকেট করছেন যে এটা মানে এই কোরআন যেটা আমাদের কাছে এটা না, এটা লাউহে মাহফুজের কোরআনটার দিকে আল্লাহ ইন্ডিকেট করতেছেন।
ঠিক আছে? সো মজার জিনিস। এবং আমি এটা বুঝলাম না, একটু আবার বলতে রিপিট করবো প্লিজ। জালিকা মানে কি? জালিকা মানে তো ওইটা, দ্যাট ইজ। ওইটা। তো এখন এইটা না ওইটা কেন এটা? আল্লাহ এইটা না কেন? এটা তো এইটা হওয়ার কথা ছিল, তাই না? এই যে কোরআন তো হ্যাঁ, আমাদের হাতের সামনে, বা সামনে। নবীকে যখন দেওয়া হইতেছে কোরআন তখন তো ও, আর মজার জিনিস ইন্টারেস্টিং আসেন, কিতাব বলা হয়েছে, কোরআন বলা হয় না এখানে। কোরআন কি জিনিস, কিতাব কি জিনিস জানেন? কিতাব তো বুক। আর কোরআন হলো যা বারবার পড়া হয়, যা করোয়া বারবার থেকে পড়া হয়, কোরআন। হ্যাঁ। কোরআন হলো যা বারবার নাউন। কোরআন মানে হলো রিড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, টু রিড হ্যাঁ, অ্যাগেইন এন্ড অ্যাগেইন। হ্যাঁ, আচ্ছা। যেটা বারবার পড়া হয়। এবং নবীকে তো পড়ার কথা বলা হয়েছিল, তাই না? নবীকে তো জি। লেখার, বা তখন তো ওই যে লেখারও ছিল না। তো এখানে কোরআন না বলে কিতাব বলা হয়েছে, তার মানে এটা ওই নবীকে যে কোরআনের কথা ওইটা বলা হয় না, যেটা নূর ভাই বললো যে এটা কি বলা হইতেছে, ওই লাউহে মাহফুজে যে কোরআনটা লিপিবদ্ধ করা আছে ওইটার দিকে ইঙ্গিত করা হইতেছে, দ্যাট বুক। ঠিক আছে। আবার আরেক গ্রুপ অফ স্কলাররা এসে আরো মজার দিচ্ছেন যে আল্লাহ দেখেন, যখন কোরআন নাজিল হয় তখন তো কোরআন মানে এইভাবে আমাদের কাছে এখন যে কোরআনের কপিটা আছে সে এইভাবে লিপিবদ্ধ করা হয় নাই, তাই না? তো আল্লাহ ওই ফিউচারের দিকে ইঙ্গিত করতেছেন যে ফিউচারে যে তোমরা যে বইটা পাবা, দ্যাট বুক। হ্যাঁ, সো ইটস ফানি যে তারা অনেক কিছুই বলছেন। বাট আসেন এখন কিতাব। কিতাব, কিতাব শব্দটা, কিতাব শব্দের সরফ কি? কিতাব। কিতাবুন, কাতাবা থেকে কিতাবানি, কিতাবুনা, কাতাবান। like না this, না না, না? সফট 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 সফট, হ্যাঁ। এটা কোথা থেকে আসছে? এটা রুট হলো কাতাবা, ঠিক আছে? ও, কাতাবা তো কাতাবা, ভার্ব। হ্যাঁ, কাতাবা ইয়াকতুবু, তাই ও, না? এটা তো ভার্ব। হ্যাঁ হ্যাঁ, সফট তো এটাই, কাতাবা ইয়াকতুবু। ঠিক আছে, কাতাবা ইয়াকতুবু। এটার মাসদার হইলো কিতাবান। কিতাবান। তো কিতাব হইলো কি একটা মাসদার, তাই না? তাহলে ইসম ফাইল কি হবে? কাতিবুন। কাতিবুন। এখন আসেন কিতাব সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হলো কিতাব মানে আরবিতে বোঝায়, আমরা তো এখন মনে করছি কিতাব মানে বই, কিন্তু কিতাব মানে দ্য থিং দ্যাট ইজ বিং রিটেন। কাতাবা মানে হলো টু রাইট, ঠিক আছে? তাহলে কিতাব হইলো রাইটিং ইটসেলফ, তাই না? বুঝছেন? কিতাবকে আমরা অরিজিনালি বই ধরতেছি, বাট মাসদারের মিনিং কি হয়? ভার্বাল নাউন। অ্যাকশন, মানে ভার্ব থেকে যে একটা। নাউনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় আর কি হ্যাঁ, ভার্বাল নাউন। মাস্টার, ভার্বাল নাউন বা মাস্টার। তাইলে কিতাব, দ্য রাইটিং ইটসেলফ, এটা হলো রাইটিং ইটসেলফ। কোরআনটাকে মানে শুধু একটা বই বলা হইতেছে না, এটাকে লাইক দুনিয়াতে যদি কোনো বই থেকে থাকে এটাই কোরআন, এরকম বলা হইতেছে আর কি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বাট মেইন যে জিনিসটা সেটা হলো যে এখানে কাতাবা তারা ইউজ করতো যখন কোনো যে পাথরের মধ্যে খোদাই করে লেখা হইতো, তাই না? বা ওই যে উড বা বড় উডের মধ্যে যে খোদাই করে লেখা হইতো সেটাকে তারা কাতাবা বলতো, ঠিক আছে? কিতাব বলতো। তার মানে এখানে আল্লাহ বলতেছেন কি কোরআনটাকে এইভাবেই আল্লাহ লিখে রাখছেন। তার মানে কি কোরআনের স্ট্রাকচার যেটা আছে, দিস ইজ দ্য স্ট্রাকচার, এবং লাউহে মাহফুজে এইটাই স্ট্রাকচার আছে। অনেকে বলেন যে কোরআনের যে এই সূরার অর্গানাইজেশন গুলা সাহাবারা তারা ইজমা করে করছেন, বাট নো, তারা ইজমা করছেন ঠিক আছে, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা মনোনীত, অ্যাপ্রুভড, এবং ঠিক আছে, এবং এটার সিকোয়েন্সিং এ চেঞ্জ হবে না, এটা যে সিকোয়েন্সে আসে এই সিকোয়েন্সেই থাকবে, তাই না? এবং এক কিতাব শব্দই এটা প্রুফ করে, কারণ কিতাব কি খুদাই করে লেখা। যখন খুদাই করে কিছু লিখবেন তখন কি কাট কপি পেস্টের কোনো সুযোগ আছে? নাই, তাই না? না। তো জালিকাল কিতাব, দ্যাট বুক। ঠিক আছে, রাইব কি জিনিস বলছি আমি, তাই না? ওকে, হুদাও বলছি, হুদা কি জিনিস, কি বাকি আছে শুধু? মুত্তাকিন। মুত্তাকিন, ওকে। মুত্তাকিন, আই নিড ফিউ মিনিট টু এক্সপ্লেইন। আপনাদের টাইম মনে হয় বেশি চলে গেছে, তাই না? সমস্যা নেই। ওকে, জাস্ট মুত্তাকিন ওয়ার্ডটা বলে দেই। মুত্তাকিন ওয়ার্ডটা আছে, এটার রুট কি?
মুত্তাকিন এটা আপনারা পড়েন নাই, দেখছেন ওই যে আপনাদের ওই যে ইরেগুলার সাফ কত ইম্পর্টেন্ট। হ্যাঁ চিনি এটার বলছিলাম ওটা পড়লো রুট হইলো ওয়াও কাফ এবং ইয়া। রুট ওয়ার্ড হইলো ওয়াও কাফ এন্ড ইয়া, এবং এটা আসছে ইকতারাবা ফ্যামিলি থেকে। ঠিক আছে, ইকতারাবা ফ্যামিলি থেকে। তো ইকতারাবা ফ্যামিলিতে যদি ওয়াও কাফ এবং ইয়া নিয়ে আসি তাহলে কি হবে? এটা হচ্ছে ইউতাক ইউতাকায়া ইয়া ইউতাকায়া। আরবরা ওই ইউ সাউন্ডটা তাদের কাছে ডিসকাস্টিং, ইউ, তাই না? লাইক সো তারা কখনো ওই সাউন্ডটা পছন্দ করে না, তো তারা এটাকে চেঞ্জ করে ইত্তা করে ফেলছে, ইত্তা। এবং ইত্তাকায়া লাস্টের দিকে তারা ওই আ সাউন্ডটা পছন্দ করে না, তো ওইটাও তারা রিমুভ করে শুধু বানায় ফেলছে কি ইত্তাকা। কি বানাইছে? ইত্তাকা ইত্তাকা। এবং এই যে একটা ইয়া ছিল না, তো ইয়াটাকে রাখার জন্য তারা কি করছে জানেন? তারা এরকম একটা দিয়ে দিছে, এটাকে কি বলে, আলিফ মাকসুরা, তাই না? যে ইয়ার মতো যে আলিফ, তাই বোঝানোর জন্য যে এখানে লাস্টে একটা ইয়া ছিল, ইত্তাকা। এবং মুদারি মুদারি কি হওয়ার কথা ছিল? ইয়াও তাকিয়ু, তাই না? ইয়াও তাকিয়ু। ওই ইউ আর ইয়াও এই সাউন্ড তাদের পছন্দ না, তারা কি করছে বলেন, কি করবে? এনি গ্যাস? ইত্তাকি, হ্যাঁ, ইত্তাকা ইয়াত্তাকি। এবং মুদারির ক্ষেত্রে তারা ওই যে ইয়ার উপরে একটা সাকিন দেয়, পড়া না, শুধু ওই যে সাকিন দিয়ে দেখে, ইত্তাকা ইয়াত্তাকি। ঠিক আছে, ইত্তিকাআন। ফাহুয়া কি হবে? মুত্তাকিন হয়ে যাবে, মুত্তাকিয়ুন হওয়ার কথা ছিল। দেখেন আপনি কিন্তু বলছেন, আপনি মুত্তাকিন বলছেন, কিন্তু আমরা কি ইসম ফাইলটাকে জারে বলি না, তাহলে আপনি কেন জারে বলছেন? ইউ আর রাইট। হ্যাঁ, মুত্তাকিয়ুন এরকম তারা বলবে না, ঠিক আছে? সে কারণে তারা এটাকে মুত্তাকিন বলে ফেলে, এবং এটাই রাফা। ইটস ক্রেজি, রাইট? সো আমরা ওইটা পড়বো ওই যে ইসে গিয়ে, যে রাফাতেও মানে জের আসতে পারে। তো মুত্তাকিন হইলো কি রাফা। নাসাবের সময় আবার ইয়ান তারা বলে, ইয়ানে বলতে তাদের সমস্যা হয় না, তাহলে কি বলে? মুত্তাকিয়ান। ঠিক আছে, মুত্তাকিন, মুত্তাকিয়ান। এবং আবার যার কি হবে? মুত্তাকিন। যারটা সেমই থাকবে, মুত্তাকিন। এবং প্লুরালে যখন আসবে তখন কি হওয়ার কথা ছিল? এটা হলো মুত্তাকিয়ুনা। ঠিক আছে, মুত্তাকিয়ুনা হওয়ার কথা ছিল, তো ইউ তারা নিয়ে আসে না, তাই শর্টকাট বলে ফেলে মুত্তাকুনা। ঠিক আছে, মুত্তাকুনা। এবং মুত্তাকুনা থেকে নাসাব এবং যার কি হবে? মুত্তাকিনা। মুত্তাকিনা, হ্যাঁ, মুত্তাকিনা। তার মানে এটা হলো মুত্তাকিনা। ঠিক আছে না? তার মানে এটা নাসাব এবং যার। এটা এই জিনিস আরো ভালো আপনারা এক্সপ্লেইন, আমি জাস্ট কিভাবে আসছে ওয়ার্ডটা সেটা আপনাদের একটা গ্লিমস দিলাম, এবং এটা আমরা ভালোভাবে পড়বো কখন? যখন ওই ইটা করব, ঠিক আছে, ওই ইরেগুলার সার্ফগুলা করব, তখন এটা আসবে। তো এটা হলো মুত্তাকিনা। মুত্তাকিনা হলো নাসাব এবং জার। এখন আছেন মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। The one who yakin করে, the one who yakin মানে বিশ্বাস করে। কি করে? এই ইয়াকিন করে, যার তাকওয়া আছে সে মুত্তাকি। খুব সুন্দর, তাকওয়া। হ্যাঁ, সবই ইংলিশে বলতেছে না, আই নো তাকওয়া, বাট তাকওয়া জিনিস আল্লাহর ভয়। ওকে, আল্লাহর ভয়। দ্যাটস এ ভেরি রং ট্রান্সলেশন, আল্লাহর ভয়। দ্যাট ওইটা ভয় হলো খাউফ। ইটস নট খাউফ, ইটস হোয়াট ইউ ডু ডিউ টু খাউফ। আপনি
ভয়ের জন্য যেই জিনিসটা করবেন সেটা হলো খাউফ। এবং এটা আমরা পাই কোথা থেকে? যে একটা রেয়ায়েত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মনে হয় যে ওনাকে জিজ্ঞাসা করলো যে মুত্তাকি কাকে বলা হয়, তখন উনি বলছেন যে কি, যে ধরো একটা ঘোড়া ঘোড়া আছে তাই না, ঘোড়া, এবং ওই ঘোড়ার কি হয়েছে যে যুদ্ধের পরে ওর পায়ের যে কি আছে না, ওইটা কি বলে এটাকে, পায়ের খুর তাই না, হর্স শু যেটা থাকে, হর্স শুটা চলে গেছে, পড়ে গেছে। এবং হর্স পড়ে গেলে ওর পায়ে কি পরিমাণ ব্যথা হবে আপনারা চিন্তা করতে পারেন? ওকে, এরপর ও একটা পাথরালা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাইতেছে, যে রাস্তার মধ্যে পাথর আছে। তখন ও কিভাবে হাঁটবে? এভরি স্টেপ দেবে ও খুবই কশাসলি, তাই না? লাইক এভরি স্টেপ কাউন্টস, এবং প্রতিটা স্টেপ কশাসলি দেবে, যে কোন জায়গায় স্টেপটা দিতেছে সেটা যাতে ও লাইক ইমাজিন করেন, তাই না? এই জিনিসটা হলো তাকওয়া। ঠিক আছে, তার মানে কি তাকওয়া যদি আমি ট্রান্সলেট করতে চাই, তাহলে এটা বলতে পারি যে দোজ হু প্রোটেক্ট দেমসেলফ বা দোজ হু আর কশাস অফ আল্লাহ। তারা আল্লাহর ভীতিটা আছে এখানে, ঠিক আছে, বাট ওই আল্লাহ ভীতির কারণে তারা প্রতিটা স্টেপ দেবে কশাসলি। দ্যাট ইজ তাকওয়া, বুঝছেন? তো তাকওয়া মানে আল্লাহ ভীতি না, বাট আল্লাহ ভীতির কারণে যে রেজাল্টটা আসতেছে সেটা হলো তাকওয়া। ঠিক আছে, সো দোজ হু প্রোটেক্ট দেমসেলফ, ঠিক আছে, দোজ হু প্রোটেক্ট দেমসেলফ, এটা হলো তাকওয়া। আমি আর ইন ডিটেলসে আর কিছুতে যেতে চাই না। সো জাস্ট একবার আমরা যদি এখানে ব্রিফ মিনিংটা আবার দেখি, তাহলে কি কি আসলো? আলিফ লাম মিম নিয়ে আমি আর কথা বলতেছি না, আলিফ লাম মিমের জায়গায় আছে। এবং আলিফ লাম মিমের থেকে যদি একটা লেসন আমরা জানতে চাই, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যে বি হাম্বল, হাম্বল ভার্জন, এবং সবকিছু তুমি জানবা না, বি হ্যাপি উইথ ইট। ঠিক আছে, বি হ্যাপি উইথ ইট, ওকে। এবং নিজের কোনো মতকে প্রাধান্য দেব না, তাই না? ওকে, তাহলে আসেন যালিকাল কিতাব। যালিকাল কিতাব হলো মুবতাদা, তাহলে যালিকাল কিতাব দ্যাট বুক, যেটা গাইডেন্স, দ্যাট বুক ইজ গাইডেন্স ইটসেলফ, তাই না? ওই বইটাই গাইডেন্স, ওই বইটাই মানুষকে গাইড করতেছে, কনস্ট্যান্টলি গাইড করতেছে। ওরা চাক আর না চাক গাইড করে যেতেছে। কাদের গাইড করতেছে? ফর মুত্তাকিনদের। ঠিক আছে, আমি আর মুত্তাকিনের ট্রান্সলেশনে যাব না, কখনোই আমি আর মুত্তাকিনদের ট্রান্সলেট করব না। আই হোপ ওই ঘোড়ার কাহিনী মাথায় নিয়ে আসবেন, হোয়াট ইজ মুত্তাকিন। সো এই বইটা মুত্তাকিনদের কনস্ট্যান্টলি গাইড করে যাইতেছে, একটা মিনিং। এবং এখানে প্যারেনথেসিসের মধ্যে আছে যে এই বইয়ের মধ্যে কোনো লাইক ক্রেজি ডাউট নাই, অ্যাবসলিউটলি নো ডাউট ইন ইট। ঠিক আছে, অ্যাবসলিউটলি নো ডাউট ইন ইট। অথবা আরেকটা মিনিং করতে পারি যে যালিকাল কিতাব দ্যাট বুক হ্যাজ নো ডাউট ইন ইট, এবং ইন ইট, তাই না, এটার মধ্যে গাইডেন্স আছে মুত্তাকিনদের জন্য। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ আমরা নাহু এবং সরফ কভার করছি, তাই না? মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ, তাহলে ইনশাআল্লাহ বস। ওই আরেকটা বিষয়, ওই যে পাকিস্তানে কি যেন বললেন, ওই যে এটা পাকিস্তানের স্কলার ইসরার আহমেদ, ডক্টর ইসরার আহমেদ, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। ইসরার আহমেদ, ইউটিউবে কি দিলে সামনে লাগবে? ইসরার আহমেদের নামেই আছে, ইসরার আহমেদ। হ্যাঁ, ইসরার আহমেদ অফিসিয়াল একটা ওয়েব পেজ আছে, একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে সব ওই অনেকগুলা দার্স আছে, অনেকগুলো। আচ্ছা, তো আমরা এখানে শেষ করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।